হয়ে গেছে, 4 জনের 4টে ডোর, 13 রকম। আমি রেডি হয়ে গেছি, চলে যাব। সুকন্যা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। আজকের যে ভিডিওটা এনেছি বিপত্তারিণী ব্রত A to Z, কখন করতে হয়, কিভাবে করতে হয়, আর কি করতে হয় আর কি করতে হয় না। প্রথমে বলে দিই, এই ব্রত সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে শনি মঙ্গলবার পরে সেই দিনগুলোয় বিপত্তারিণীর ব্রত করতে হয়। 13টা গিট দিয়ে 13টা সুতো খেয়ে নিয়ে আমি কেটে নেব। 12টা গিট দেবো আর শেষেরটা ডুববো 13টা। 13টা ডুববো নিয়ে নিয়েছি। আমি ডোরটাতে 12টা গেট দিয়ে রেখেছিলাম, এই ডুববোটা দিয়ে 13টা গেট সম্পন্ন করব। এইভাবে ডোরটা বানাতে হয়। এই বিপত্তারিণী পুজোয় 13 রকমের ফল লাগে, 13টা রকমের ফুল, 13 রকমের মিষ্টি, আর ফুলমালা তো রয়েছে, আর ধূপ মোমবাতি লাগে, আর বাড়ির প্রত্যেকটা মেম্বারের হাতে। আমি রেডি হয়ে গেছি, চলে যাই বিপত্তারিণী পুজোর উদ্দেশ্যে। চলো, আমি যেখানে আজকে পুজো দিলাম সেই মায়ের মন্দিরটা তোমাকে ঘুরিয়ে দেখায়। তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ মায়ের মন্দিরে ভিড় হয়েছিল। আমি খুব সকাল সকালে পুজো দিতে চলে গেছিলাম, কারণ সবাই বাড়ি থেকে বেরোবে, ছেলে মেয়ে স্কুলে ছিল, ওদের আনতে যাওয়ারও একটা ব্যাপার ছিল। সেই জন্য আমি সকাল সকালে বেরিয়ে গেছিলাম পুজো দিতে। অফিস যাবে হাজব্যান্ড, আমার বাবা, সেই জন্য। এটা রাধাকৃষ্ণ মূর্তি, আর এদিকে আমাদের বাড়ির ঠাকুরের মূর্তি রয়েছে, তার পাশে বজরংবলীর মূর্তি রাখা রয়েছে। আর এখানে নতুন প্রতিস্থাপনা হয়েছে লোকনাথ বাবার, আর ওইদিকে গণপতি বাপ্পার, আর ঠিক অপোজিটে রয়েছে ভোলে বাবার মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। মন্দিরটা আগে খুব ছোটো ছিল, কিন্তু এখন খুব সুন্দর করে বাঁধিয়ে বড় করে জায়গাতে দেওয়া হয়েছে। এখানে মা ধূপ মোমবাতি দিয়ে নিচ্ছে, এরপরে আমি দেব। তুমি ডক্টর হবে? তুমি লাগবে না? এটা আবার হারাবে না, রেখে দেব। হ্যাঁ, দুজনকেই দেবো। দাঁড়াও, এটা নতুন তাগা বুদ্ধি দিদির সঙ্গে তো জামা ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, না বলতে নেই, ঠাকুরা প্রসাদ খেতে হয়, তখন মন খারাপ করবে। বিপত্তারিণী পুজোর আরেকটা নিয়ম হলো, দুপুরে আমরা যে খাবারটা খাবো, আমরা সারা দিনের মতো বিপত্তারিণীতে একবারই খেতে পারবো। সেটা হলো দুপুরবেলা থেকে কী খেতে পারবো? 13টা লুচি আর যে কোনো ধরনের সবজি। কেউ আলু চচ্চড়ি করতে পারো, যেমন আমি করেছি আলু কুমড়ো ছক্কা, সেইটা দিয়ে 13টা লুচি খেতে হবে। আর রাত্রির বেলা ফল, দুধ বা শরবত তো রাতে খায় না, ছাতু, এখানে আমও কেটে নিয়েছি। তো আমরা ব্রতটা শুরু করি। এখানে 13টা লুচি আগে আমি অনেকটা বড় করে ভেজেছি, 13টা টুকরো করে নেবো। অনেকে ফুচকার মতন ছোটো ছোটোও করে, যেহেতু একবারই খাবো তো এতগুলো খেতে না পারলেও আমি এখানে ছোটো টুকরো করে নেবো। 13টা আগে খেয়ে নেবো। শুরু করা যাচ্ছে? চল, ঠিক নিয়েছি, একটু দেখা। মা এখন 13টা টুকরো করেই নিয়েছে। আচ্ছা চল। বিপত্তারিণীর ব্রত হলো? হ্যাঁ হলো, হ্যাঁ হলো, হ্যাঁ হলো। বিপত্তারিণীর ব্রত হলো? হ্যাঁ হলো, হ্যাঁ হলো, হ্যাঁ হলো। বিপত্তারিণীর ব্রত হলো? হ্যাঁ হলো, হ্যাঁ হলো, হ্যাঁ হলো। তাহলে আমার বিপত্তারিণীর ব্রত আজকে ব্রত সম্পূর্ণ হলো। আবার পরের বছর কে বলবে বলছি, আবার পরের বছর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। এখানেই শেষ করি আজকের মতো। ভালো থেকো, সুস্থ থেকো।